যেহেতু আমার পাশে বসা আলেম, উনাকে জিজ্ঞাসা করিয়া দেখেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগুন হইতে বাঁচো, তোমার আহলে স্বজনকে, তোমার পরিবার বর্গকে আগুন হইতে বাঁচাও। কুরআনে এটা বলে নাই আগে পরিবারকে বাঁচাও এরপরে নিজে বাঁচো। বুঝেন নাই? আগে নিজে বাঁচা লাগবে, তারপরে পরিবার, তারপরে পরিবার পরিজন, ঠিক না? তাহলে আমার নিজেরই খবর নাই, নিজেরই খবর নাই, তাহলে আরেকজনের বিষয়ে তুমি যতই বলো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না, নিজে যা করো না সেটা অপরকে তুমি বলিও না, বলিও না বাবা। ও ভাই, ও দোস্ত বুজুর্গ, মৃত্যুর বিষয় নিয়ে কথা বলতেছিলাম। তাহলে বাহলুল দানা রাজাকে শিক্ষা দেওয়ার, দুনিয়ার মানুষকে শিক্ষা দিল, তুমি যতই জজ ব্যারিস্টার হও না কেন, যতই মন্ত্রী মিনিস্টার হও না কেন, যতক্ষণ পর্যন্ত পরকালের সামানা যতক্ষণ পর্যন্ত তুমি রেডি না করবা, ততক্ষণ তোর পর্যন্ত তুমি বুদ্ধিমান না। কিন্তু একটা এলাকার ভিতরে এমন একটা লোক এমন বাবলু এসেছেন, মনে হইতেছে শেষ। বসেন, বসেন, সমস্যা নাই। কিন্তু আপনার চাওয়ার বার্তা দেখে আমি ভয় পাইছি। তাকবীর, আল্লাহু আকবার। চার্জ নাই, ব্যাটারি ফিউজ। তাকবীর, আল্লাহু আকবার। আমি দেখতেছি তাকবীর বলার পর আমার মুখের দিকে তাকায় রয়েছে, মুখ লড়ে নাই, মুখ লড়ে নাই। বাবারের মুখে এখন লড়ানোর মতো ক্ষমতা আল্লাহ দিছে, কিন্তু এমন একদিন চলে আসবে, চেষ্টা করবা, পারবা না, ঠিক কিনা? মালাকুল মউত তোমাকে যেরকম হাতছানি দিয়ে ডাকতেছে, এমন একদিন দেখা যাবে মৃত্যু দূত যখন তোমার সম্মুখে চলে আসবে, যতই চেষ্টা করো, চেষ্টা করো, তোমার নসিবে আল্লাহ নাম নিতে পারবা না। ফাজাইলে আমালের ভিতরে এসেছে চমৎকার একটা আলোচনা, বলবো?